এই গাছের তো বয়স অনেক হয়ে গেল, তাই না? আর এলা দেওয়াল দেখে এটা কিন্তু আমাদের বাসার থেকে অনেক দূরে নদী। এটা হচ্ছে করতোয়া নদী। আমার এখানে আসলে তো অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু অনেক নিচুতে নামছি এখন, আর ওইগুলা কিন্তু অনেক উঁচু। ওই যে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি ওখানে কিন্তু দাঁড়ায় আছে। ওইটাও আমাদের জায়গা। ওই যে বক উড়ে যাচ্ছে। আমরা এখানে অনেকদিন পর পর আসি বেড়াতে। ছোটবেলায় ভাবতাম এগুলা হচ্ছে গাজরের গাছ। আমার মতো কে কে ভাবছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু গাজরের গাছ তো এরকম না। আমাদের লাগানো হচ্ছিল জমিতে, তখন দেখছি গাজরের গাছ আসলে অন্যরকম। এগুলো কিন্তু নদীর ভিতরে সবাই আবাদ করতেছে। দেখেন, এই যে কলার গাছ লাগাচ্ছে, এখানে জায়গার কোনো মালিক নাই। করতোয়া নদীর পানিই নাই। একবারে জঙ্গল হয়ে গেছে। যখন আসছিলাম একদম পরিষ্কার ছিল নিচে। এই যে নিচ দিয়ে কিন্তু এগুলো একদম পরিষ্কার ছিল। জঙ্গল ছয় ভালো। এটা হচ্ছে করতোয়া নদী। ও আমার কারগুনা মরে গেছে তাহলে না আছে, আছে আমের গাছ, কাঁঠাল গাছ আছে। আল্লাহ, এই যে পাশে হচ্ছে এটা কলা বাগান। কত সুন্দর ভিউ। এখান থেকে আপনাদের ভাই আসে কঞ্চি কেটে নিচ্ছে। এত বড় কঞ্চি কেমনে হলো? এটাতে কি করবা? বিশাল বড় কঞ্চি। এটা হচ্ছে অর্জুন গাছ। এ অনেকে না চেঁচে চেঁচে নিয়ে গেছে। আর আমরা খাই না, মানুষের নিয়ে যায় নাকি? এগুলা পানিতে ভিজে খায় রস। আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে গাছের পালা। এটা মনে হয় আরেকটা বটের গাছ হয়েছে নাকি? আমরা এই যে অর্জুন গাছ থেকে গাছের কি বলে এটা চোচা কেটে নিলাম খাওয়ার জন্য। এটা কি সুগা খাওয়া লাগবে? এই যে এটা হচ্ছে আমাদের মসজিদ, সমাজের মসজিদ। ওই দিক থেকে আমরা ঘুরে ঘুরে আসতেছি।
নদীর ওই দিক থেকে চলে আসলাম, এইদিকে একদম মনে হচ্ছে শহর। আর আমার বাসার ওই দিকে তো আরও একদম শহরের মতো।